الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد. اللهم وعلى آل سيدنا معجز ومكرم হবিগঞ্জ জেলার অন্তর্গত নবীগঞ্জ উপজেলা দিনারপুর কলেজ মাঠ প্রাঙ্গণ দেওপাড়া বাজার বাইতুল মামুর জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত 25তম সুন্নি মহাসম্মেলন। সভাপতি আলহাজ আব্দুল হামিদ লন্ডনী সাহেব, সহসভাপতি আলহাজ আব্দুল ওয়াহিদ লন্ডনী সাহেব, সহসভাপতি জনাব আফরোজ মিয়া সাহেব, বিশেষ মেহমান 11 নং গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইমদাদুর রহমান সাহেব, নবীগঞ্জ ক্লাস ক্লাবের সভাপতি জনাব এম এ আহমদ আজাদ সাহেব, আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন।
বিশেষ করে মাওলানা হাফেজ নজরুল ইসলাম সাহেব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, দিনারপুর বন্তলী গাউসিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সহযোদ্ধা আল্লামা শেখ ফরহাদ সাদউদ্দিন সাহেব বক্তব্য রেখেছেন সুমধুর কণ্ঠের অধিকারী আমার সহযোদ্ধা আল্লামা মুফতি জহুরুল ইসলাম পরিণী সাহেব, মাওলানা হাফেজ মিজানুর রহমান সাহেব, হাফেজ শফিকুল ইসলাম জিয়া সাহেব, মাওলানা হাফেজ কারি শাকিরউদ্দিন সাহেব, মাওলানা হাফেজ কারি আমজাদ আলী সাহেব, মাওলানা হাফেজ রাহেল আহমেদ ইসমাইল সাহেব ও মুবাল্লিগিন উলামায়ে কেরাম, হাজার মানুষ আপনারা এই মাহফিলে গভীর রজনীতে বসে আছেন। শুকরিয়া আদায় করি ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। গত রাতেও আপনারা সারা বাংলাদেশের আবহাওয়ার অবস্থা দেখেছেন। অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। এই পর্যন্ত মাহফিলটা আমাদের বৃষ্টি মুক্ত রেখে আল্লাহ যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন আমার আজকের আলোচ্য বিষয় হলো কবর ও হাসরের ভয়াবহতা। মাইকের সাউন্ড একটু বাড়াই দেন। ভাইয়েরা আমার, জবানটা ছেড়ে বলুন আমাদের আসল ঘরের নাম কি? যে যাই করুক না কেন, একদিন আমাদেরকে চলে যেতে হবে। টাকাওয়ালা বলেন, পয়সাওয়ালা বলেন, জমিনওয়ালা বলেন, বাড়িওয়ালা বলেন, এই পৃথিবীতে থাকার জায়গা না। কেউ আগে কেউ পরে চলে যেতে হবে। যারা চলে গিয়েছেন তারা কেউ ফিরে আসে নাই। তারা কি ফিরে আসছে? এই বিষয়গুলো নিয়ে আমি অনেক আলোচনা করি। এরপর আসলে বিষয় দিয়েছেন, আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়ে মায়া মমতা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে কিছু কথা বলার জন্য। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে একটি কোরআনের আয়াত তেলাওয়াত করব। এই আয়াতের নিরিখে ইনশাআল্লাহ আমি কথা ইতি টানবো ইনশাআল্লাহ। তবে আমি আশা করব আপনারা ধৈর্যের সাথে শেষ পর্যন্ত মোনাজাত করে যাবেন। খুব বেশি লম্বা আলোচনা করবে সেটা এরকম নয়, কিন্তু আপনাদের আজকের এই আনন্দ ঘন মুহূর্ত এবং বাংলার জোয়ার প্রমাণ করেছে দেওপাড়ার মানুষ নবী বান্ধব মানুষ, নবীগঞ্জের মানুষ নবী বান্ধব মানুষ। ঠিক কিনা বলেন? যারা আস্তে আস্তে যত শোনা যায় শোনেন, কথা বলবেন না প্লিজ। ভাইরা আমার, কথা বলবেন না।
যারা আরামের ঘুম হারাম করে নবীগঞ্জের দেওপাড়া বাজার দিনারপুর কলেজ মাঠ দেওপাড়ায় যারা হাজির হয়েছেন তারা আবারও বারবার প্রমাণ করেছেন সুন্নিরা কখনো সিন্নি খাওয়েন না, সুন্নি নয়। বিরানি খাওয়েন না, সুন্নি নয়। লাল চোখে ভয় পাওয়ার সুন্নি নয়। হককে গোপন করে রাখার মতো আমরা প্লেয়ার নয়। আমি আজকে আবার প্রমাণ পেয়েছি যে আপনারা এই দেওপাড়ার দিনারপুরের মানুষ যারা আরামের ঘুম হারাম করে হাজার ব্যস্ততাকে পিছনে রেখে বৃষ্টি বাদলা উপেক্ষা করে আজকের এই দিনারপুর কলেজ মাঠের কানায় ভরপুর হয়েছে। আজকে তারা প্রমাণিত হয়েছে যারা আরামের ঘুম হারাম করে এসেছে এরাই হলো সমাজের শ্রেষ্ঠ সন্তান। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, জবানটা খুলে বলুন ইজ্জতের মালিককে। গাড়ি ভাড়া দিয়ে আপনাদের কেন হয়েছে? পকেটের টাকা খরচ করে এসেছেন। পকেটের টাকা চলে, পকেটের টাকা খরচ করে এসেছেন। তবে কষ্টটা কাজে লাগাতে হবে। সামিয়ানা দেওয়া হয়েছে বৃষ্টি যেন না পড়ে। ঘরের ভিতরে সুন্দর করে ভালো টিন দিয়ে ছাপ দেওয়া হয়, ঘরে যেন বৃষ্টির পানি না ঢুকে। আপনার বাবা, আমার বাবা, আপনার মা, আরেকজনের মা এই রাতের অন্ধকারে, রাতের অন্ধকারে কবরে শুয়ে আছে। গতকালের বৃষ্টির পানি তাদের কবরে ঢল নেমেছে। একবার তো খবর নিলেন না আপনারা? কবরটা পানিতে ভরপুর হয়ে গেছে, বাবার হাড্ডিগুলো ভাসতেছে। আপনি কি সবসময় সিংহাসনে থাকবেন নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেভাবে আমার বাবা চলে গিয়েছে, বাবার বিদায়ের সময় যে আনুষ্ঠানিকতা ছিল, এই আনুষ্ঠানিকতা আমার জন্য অপেক্ষা করতেছে। মাইকিং কর, ইংলিশ সুখ সংবাদ। বাজার গিয়ে সাদা কাপড় নিয়ে আস, গরম পানি রেডি কর, মসজিদের খাট নিয়ে আয়, জানাজার মাটি গরম কর, কবরটা কর, বাঁশগুলা রেডি কর, ফেকেট করে কবরে নামাই দিয়া। এটাই হলো আমার আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি? পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। মাটির উপরে চইলা 2 নম্বরে কইরা মাটির নিচে গিয়ে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায়। আর জোরে আঙ্গুরের কি না কমিটি খারাপ লাগছে কথাগুলো। আচ্ছা, মানুষের জায়গা হচ্ছে না, এটা ভালো লক্ষণ। মারহাবা কর। তাহিরি তো নবীগঞ্জের জন্য নতুন না, পুরান তাহিরি কি নতুন করে চিনাইবার কিছু নাই। আমাকে চিনা সবাই শেষ হয়ে গেছে, আমিও সবাইকে চিনা শেষ হয়ে গেছে। এখন শুধুমাত্র আপনি মিলেমিশে সেতু বন্ধনে আবদ্ধ হওয়াটা বাকি আছে। কথা বলেন ঠিক না? তাইলে দেখবেন ইসলামের পতাকা পথে উড়বে, সুন্নিয়তের বিজয় নিশান উড়বে। তবে সাবধান, নিজের মাথায় নিজে কোরআন মারবেন না। মান হাফারাহু ফিরা, পরের জন্য করতে করলে নিজে করতে পেরে মরতে হয়। যুবক ছেলেরা কি আছো তোমরা? আমার যুবক ভাইরা, অনেক কথা এইভাবে কথা বললাম, আপনারা শুনবেন। কিছু সুট্টুর দেই, মারহাবা জোরে করে।
আলহামদুলিল্লাহ জোরে কোন বিষয় কি কবরের আর হাসরের ভয়াবহতা চিৎকার মেরে কোন মারহাবা শুনবেন না আপনারা শুনবেন না আপনারা সবাই শুনে বলেন আল্লাহুম্মা আমার যুবক ভাইরা মুরব্বি বাবাজিরা আরে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এমন ঘরে যাব যে ঘরের সাথী বলতে কেউ নাই বাতি নাই আপন নাই ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাহু ওয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ হলো আমার শুরুর মালিক, আমার আল্লাহ হলো আমার শেষের মালিক। শুরু করেছেন আমার আল্লাহ জন্ম দিয়া, শেষ করবেন আমার আল্লাহ মৃত্যু দিয়া। কথা ঘন্টি আপনারা জবান খুলে বলেন জীবন দেওয়ার মালিককে। আপনি জানেন না কিয়ামত কয় প্রকার? কিয়ামতের আলামত কয় প্রকার? কিয়ামতের আলামত হলো দুই প্রকার, আলামতে সুগরা, আলামতে কুবরা। আর কিয়ামত হলো দুই প্রকার, একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত হলো আজরাইলের খাবার মাধ্যমে সেটা অনুষ্ঠিত হবে, আর সমষ্টিগত কিয়ামত হলো ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকারের মাধ্যমে সব লন্ড হয়ে যাবে। এত সুন্দর জমিন, এত সুন্দর পাহাড়, এত সুন্দর আসমান, প্রথম আকাশটা দুধের চাইতে সাদা, দ্বিতীয় আসমানটা লোহা দিয়ে বানাইছে, এরপরে আকাশ তামা দিয়ে বানাইছে, এরপরটা লোহিত স্বর্ণ দিয়ে বানাইছে, এরপরটা ইয়াকুত পাথর দিয়ে বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। সাধারণ একটা পর্দা বানাইলেন, কতগুলা বাঁশ লাগাইলেন, আর আমার আল্লাহ এত ভারী আসমান বানাইছে, একটা খুঁটিও ব্যবহার করে নাই। ওয়াজ মনোযোগ শুনতে হবে, পয়েন্ট টু পয়েন্ট। দলিল আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন হলেন যিনি আসমানটাকে সাতটা স্তরে বানাইছে। এত ভারী একটা আসমান, ওই আসমানে আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই। এত দামি আকাশ, এত সুন্দর আকাশ, ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আসমানটা আমার আল্লাহ সুন্দর করে সাজাইছে,
সুন্দর করতে যায় আমার আল্লাহ কোটি কোটি রাতের চার বাতি লাগাইছে। যার বাতি কি বাবা তারকা বানাইছে, যার বাতি তারকা বানাইছে আসমানে। রাতের আকাশে চাঁদ কেমন লাগে, অনেক সুন্দর। এটা হলো আসমানের সুন্দর। জমিনটার ভিতরে কত আঁকা বাঁকা নদী নালা দিয়েছে, নদীর ভিতরে মাছ দিয়েছে, মাছ রিজিক। এই দুনিয়ার জমিনে কত গাছ গাছালি দিয়েছে, তাকাইলে শুধুমাত্র সুন্দর আর মন লাগে মনোরম, খুব সুন্দর লাগে বাবা। জিলের শোভা মাঠের ফসল, বলবো বাজান, ঝিলের শোভা মাঠের ফসল, নদীর কলতান, বনের আদর, মায়ের সোহাগ, পাখির ঠোঁটের গান, ছবি তোমার মারদান। সাপোর্ট দেন, ভালো লাগবে কোন। ঝিলের শোভা মাঠের ফসল, নদী কলতান, বনের আদর, মায়ের সোহাগ, পাখির ঠোঁটের গান, ছবি তোমার মারদান, ছবি তোমার মারদান। আসমানটা সাজাইছে কে, জমিনটা সাজাইছে কে। এই জমিনে আঁকা বাঁকা পদ্মা মেঘনা যমুনার তীরে, কঠোরে চলে যায় আসে না ফিরে। এই আঁকা বাঁকা নদী বানাইছে কে। এই আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর। এই জমিনে মানুষ চলবে, আকাশের জায়গায় আকাশ আছে, জমিনের জায়গায় জমিন আছে। এত সুন্দর করে কেন সাজাইছে? একটা মাত্র কারণ, আমার আল্লাহ নিজের হাত দিয়ে তাদেরকে বানাইছে। এরা হলো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। মানুষ দুনিয়াতে আসবে, মানুষ দুনিয়াতে চলবে। এই জন্য জমিনটা আল্লাহ সুন্দর করে সাজাইছে। মানুষ দুনিয়াতে আসবে, আল্লাহ মায়ার বান্দা আসবে। এই জন্য দিনের বেলা চলার জন্য সূর্য দিয়েছেন, রাতের বেলা চলার জন্য চাঁদ দিয়েছেন। বোরানে আমার সব কথার এক কথা, দুইটা জিনিস খেয়াল করেন। এই জমিনে মানুষ চলবে, অনেক পশুপাখি আছে, ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত আছে। ১৮,০০০ মাখলুকাতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ হলো মানুষ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা, এই মানুষ দুনিয়াতে চলবে, মানুষগুলার উপরে কিয়ামত আসবে। এই খাবার মারবে আজরাইলে। আর আল্লাহ এত সুন্দর আসমান বানাইছে, জমিন বানাইছে। এই জমিনগুলা একজনের ফুৎকার মাধ্যমে সব লন্ডভন্ড হয়ে যাবে। তিনি হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, মরণ কঠিন, মরণ আমার বড় সহজ রে বাবা। কিন্তু কঠিন মরণ হলে কেন হবে, সহজ মরণ হলে কেন হবে? এটার একটা কারণ আছে। কোরআনের ভিতরে দুইটা দিক আছে, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। এই পথে চললে তুমি আল্লাহকে পাবে, এই পথে চললে তুমি আল্লাহকে পাবে না। ভালো মন্দ আল্লাহ রাব্বুল আলামিন কোন পথে চললে তুমি আল্লাহকে পাবে বলে দিয়েছেন, কোন পথে গেলে তুমি আল্লাহকে পাবে না সেটাও বলে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, মা আতাকুম রাসূলুন ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু কল্যাণ তা তোমাদেরকে গ্রহণ করা লাগবে,
আর যার দিকে আল্লাহ নিষেধ করেছেন তার দিকে তোমাদেরকে দূরে থাকা লাগবে। এই দুইটা রাস্তা যারা চিনতে পাইরা চলতে পারছে এদের ঘরের ভিতরে, এদের দিনার ঘরে ঘরে, দেওপাড়ার ঘরে, নবীগণের ঘরে, আউশকান্দের ঘরে, হরির ঘরে ঘরে এরা আয়েশা আজরাইল আসবে। ওই আজরাইল আয়েশা থাবা দিবে, কিন্তু আজরাইল থাবা দেওয়ার আগে তোমার সালাম দিবে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, এই মানুষকে আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে। এই জায়গার ভিতরে আল্লাহ একটা কপাল দিয়েছে। এই কপাল দিয়ে তুমি আল্লাহর সিজদা দিতে হবে। এই জায়গার ভিতরে আমার আল্লাহ একটা জবান দিয়েছি। এই জবান দিয়ে জিকির হবে একজনের। জবানটা খুলে বলুন তিনি কে, আর মায়ার শুনে বলেন তিনি কে। বন্ধু এই জবান দিয়ে আল্লাহর ডাকবা, এই কান দিয়ে আল্লাহর ডাক শুনবেন, এই চোখ দিয়ে আমার আল্লাহর সৃষ্টি দেখবেন। এই কপালটা জমিনে লাগাইয়া আমার আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, সুবহান রাব্বিয়াল আলা। তুমি বলে সবার ঊর্ধ্বে, তুমি বলে তুমি বলে আমাদের খালেক। ও আল্লাহ, আমরা পাহাড় পরিমাণ গুনাহ করছি, এমন গুনাহ করছি আমার ছেলে জানে না, এমন গুনাহ করছি আমার মেয়ে জানে না, এমন গুনাহ করছি আমার পরিবার জানে না। যদি জানতো আমি চেহারার সমাজে দেখাইতে পারতাম না। গো আল্লাহ, এত অপরাধ তুমি আল্লাহ ডাইকা রাখছো, কিন্তু রাত্র গভীর হয়ে গেছে। এই গভীর রজনীতে যদি তুমি চোখের পানি ফেলাইয়া, আপনি যদি চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে পারো, আপনারা জবান খুলে বলেন পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আর জবান খুলে পানা পারে কি পারে না? যুবক ভাই আমার, আমি মৃত্যুর কথা বলেছেন, কবরের কথা বলেছেন। কবরের কথা যদি বলতে হয়, আমার নবীর সমসাময়িক একটা মেরাজের মাস গেছে। কথা কোন ঠিক না বেশি? গত রমজান মাসে মেরাজের চাঁদ গেছে। আমার নবী আল্লাহরে দেখতে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহকে দেখতে গেলেন। আপনারা জবান খুলে বলেন আমার নবী আমার আল্লাহকে দেখছে কি দেখে নাই? সচক্ষে আমার নবী আল্লাহরে দেখেছেন, কিন্তু কিছু টিকটক মৌলবীরা এটা মানে না। এই টিকটক মৌলবীরা এটা মানে না। এই টিকটক মৌলবীরার যন্ত্রণায় কিন্তু সবে বরাত আজকে অতিষ্ঠ। কথা কোন ঠিক না বেটি? জোরে কোন ঠিক না বেটি? এই টিকটক মৌলবীরার কারণে ফেসবুক আহত, ইউটিউব নিহত, আর গুগল আছে আইসিইউর ভিতরে। বলে সবে বরাতে হালুয়া রুটি খাওয়া বেদা, সবে বরাতে রাতে ইবাদত করা বেদা। নাউজুবিল্লাহ, জোরে কোন না কেন? এই টিকটক বিরাজ যখন টুকটাক কথা বলে মানুষের ঈমান ধ্বংস করে, এদেরকে ঠিকঠাক রাখতে গেলে তাহিরি মতো গরম বক্তা দরকার আছে। কথা কোন ঠিক না? এই হাত তুলে বলো ঠিক কি না বলো? ইমানের দাম কি কম না বেশি? আর জোরে কম না বেশি? জীবন দিব কিন্তু ইমান দিব না। কথা কোন ঠিক কিনা? আমার যুবক বলবান দুইটা হাত তুলে বলো রাজি আছো সবাই? সবে বরং চলছে চলবে। কথা বলেন ঠিক কিনা বলেন? মাজার জিয়ারত চলছে চলবে, মিলাদ কিয়াম চলছে চলবে, আমার নবীর শান চলছে চলবে, ওলি আল্লাহর শান চলছে চলবে। প্রয়োজনে জীবন দিব, কোন বাতিলের কাছে মাথা নত করব না, করব না, করব না। আমার যুবক ভাইরা, আমার মুরব্বি বাবারা, একদিন মরতে হবে। কথা বলেন ঠিক না বেটি? মরে গেলে কি নামাজ পড়তে পারবেন? মরে গেলে কি রোজা রাখতে পারবেন? মরে গেলে কি হজ করতে পারবেন? মরে গেলে কি হক কথা বলার সুযোগ আছে? যা বলবেন কবরে যাওয়ার আগে বলতে হবে।
এই দুনিয়া থাইকা সুদ খাইয়া দুনিয়াতে থাইকা ঘুষ খাইয়া দুনিয়া থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা দুনিয়াতে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা দুনিয়াতে থাইকা মানবের বিরুদ্ধে কথা বইলা দুনিয়াতে থাইকা হারাম খাইয়া দুর্নীতি কইরা মানুষ খুন কইরা কখনো কবরে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার কথাই কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না, তাহিরির বক্তব্যকেও নতুন করে রাজনীতি গন্ধ খুঁজবেন না। তাহিরি মনে করে তাহিরের জীবন তুচ্ছ, সম্পদ তুচ্ছ, পদবি তুচ্ছ, তুচ্ছ, সব ছেড়ে দিব, কিন্তু তোমার বিরুদ্ধে কথা বললে আমরা তাকে ছাড়তে পারবো না, পারবো না, ঠিক কিনা বলে? কবর গেলে কি নবী থাকবে কি থাকবে না? ছবি থাকবে না, শরীরে থাকবে। এটা সুন্নিদের আকীদা, এটা সুন্নিদের আকীদা। হাসর মাঠে যাব, আমি ভূমিকাতে আছি, শুধু ঘাটগুলো বলতেছি। ঘাট বলুন কষ্ট হচ্ছে আপনাদের? কি কষ্ট হচ্ছে আপনাদের? জবান খুলে বলুন, কবর কি আসল ঘর না নকল ঘর? আরো বড় করে বলুন। ঘরের সামান লাগতো না? এই ঘরের সামান লাগতো না? বিল্ডিং সামান কি সুন্দর আছে? সামানটা কি? ঈমান আমল। ঈমান আর আমল। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান লাগবে না আব্বা? এই দুনিয়ার কেউ কষ্টের ভাগ নিত না। আজকে ময়রা দেখেন বাবা, আপনার সম্পদ দিবার লাগা ফুলাহান কামড়ি করব, কিন্তু আপনার মনের সময় যদি কষ্ট হয়, এই কষ্টের ভাগ সন্তান নেওয়ার সুযোগ নাই। কবরে যায় কষ্ট থাকলে এই কষ্টের ভাগ সন্তান নিবে না। যার কবর তার কথা বলেন ঠিক না বেঠিক? এই ছেলে, এই এটা কেডাই রে? মাইরা সই। আল্লাহ আকবার জোরে কোন। আপনারা বলুন, কবর কি আসল ঘর না নকল ঘর? এই কবরে যাওয়ার আগে সংশোধন হওয়ার দরকার আসেনি? সাবধান যুবকদেরকে বলি, আমি কিন্তু প্রত্যেকটা মোবাইল চেক করলে কিন্তু সব পেলাম। সাবধান হয়ে যাও। তোমার সিকিউরিটি আমার কাছে গোপন। আমি হয়তো জানি না, যিনি জানেন তিনি কে। ফাঁকি দেওয়ার সুযোগ একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমার জীবন শেষ হয়ে যাবে। তাহিরির কণ্ঠ থাকবে না। রাত্রে 12টার সময় এত হাজার লোক আপনাকে 10 লক্ষ টাকা দিয়ে আসবেন না, এটা আমি জানি। আমার কবরে কেউ যাবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আমি রাত্রি বেলা ঘুমাইছি, ঘুমের পরে স্বপ্নে দেখেছি জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন। জবানটা খুলে কোন নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা? আমার স্বপ্ন শরীয়তের দলিল নয়, কিন্তু আমার নবীর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওহী এবং শরীয়তের দলিল। কথা ঠিক কিনা? তুমি স্বপ্নে দেখতেছো রাতের বেলা ললিপপ খাইতেছো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখো কম্বলের মুখ। কথা ঠিক কিনা বলেন? এই জন্য নবী কাহার মত না, এটাই হলো শরীয়তের আকীদা। তুমি স্বপ্নে দেখতেছো, এর ক্ষেত্রে আইলের মধ্যে প্রস্রাব করতেছো, সকালবেলা বিদ্যাদের বাণীদের বিছনা বাসাইলেছো। আনতা চাও না? আরে আমার নবীর তুলনা তো নবীর সঙ্গে হয় না। সব নবীর সেরা নবী আমার নবী। আর তুমি দুই ফাতার নবী কাকমুল্লাহ। তুমি কো নবী আমরার মতো, নবী আমরার মতো, আমরার মতো না। রাসূল কই আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? আমার মতো কেউ নাই। আর তুমি দুই ফাতার নবী কো তোমার মতো।
रोज हशर में क्या जवाब आए मुस्तफा के सामने দেখা যাবে সেই দিন নবীর সামনে কেমনে তোমরা দাঁড়াও। কথা ঠিক আছে? এই জন্য বলছি ভাবতে হবে রাসূল আমি স্বপ্নে দেখেছি জিবরাইল আলাইহিস সালাম আমাদের হাতের মধ্যে ধরলেন, ধইরা বলেন ইয়া রাসূলুল্লাহ একটু সামনে যান। আল্লাহ হাবিব সামনে চললেন। স্বপ্নে দেখার পরে আমার নবী বলেন আমি একটু সামনে গেলাম, আমি যাই দেখি সুন্দর করে দেখতেছি অনেক উলঙ্গ নারী, অনেক উলঙ্গ পুরুষ আগুনের ভিতরে ঢুকতেছে আর চিল্লায় তারা বের হইতেছে, আগুনের ভিতরে ঢুকতেছে, যেমন লাকড়ি ধরাইতেছে, লাকড়ি দিয়ে আগুন ধরাইতেছে মানুষরে। এই জন্য মানুষ দিয়ে আল্লাহ লাকড়ি বানাবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের আগুন ধরাবো। এই লাকড়িটা যদি আমি তাহিরি হই তাইলে কত কষ্ট হবে রে বাবা। এই জন্য যুবক ভাইরা আমার, আমি জাহান্নামের লাকড়ি যেতে চাই না, আমি নবীর গোলাম হয়ে থাকতাম চাই। বন্ধু আল্লাহর হাবিব তো উম্মতের ধরবি, তিনি স্বপ্নে জিবরাইলের ডাক দিয়ে জিবরাইল গো এরা কারা এমন যারা জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়াবী নবীজি এরা কারা জানেন আমি যারা উলঙ্গ অবস্থায় আগুনের ভিতরে ঢুকতেছে আর বের হইতেছে, হাওয়া মা করে আহামরি দিয়ে কান্নাকাটি করতেছে। আল্লাহর হাবিব বলে ওরা কারা রে ভাইয়া রহমত দুনিয়ার ওই সমস্ত সন্তান, ওই সমস্ত সন্ততি যারা দুনিয়ার জমিনে জেনা করেছে, যারা দুনিয়ার জমিনে ব্যভিচার করেছে, অশ্লীলতা ছড়াইছে, এদেরকে আমার আল্লাহ এমন জাহান্নামের আগুনে জ্বালাইতেছে। যুবক তোমাকে বলে দিয়ে যায় হাসর ময়দানে কয়েকটা হিসাব না দিয়া এক ইঞ্চি সাথে যেতে পারবা না। এর মধ্যে একটা খবর হলো কি জানো নি, তুমি যৌবনটা কেমনে ব্যয় করছো হিসাব না দিয়া সামনে যাইতে পারবা না। টাকাটা কেমনে ব্যয় করছো এর হিসাব না দিয়া সামনে যাইতে পারবা না। কয় ওয়াক্ত নামাজ কেমনে পড়ছো বুঝাই দিয়া যাও, তুমি কিন্তু এক কদম নামাজের হিসাব না দিয়া সামনে যাইতে পারবা, সামনে যাইতে পারবা না। আল্লাহর হাবিব বলেন আমি স্বপ্নে দেখেছি জানাকারীকে আগুনের ভিতরে তারা এমন ভাবে হাসে হাওমা করে কাঁদতেছে। এবার জিবরাইল সাল্লাল্লাহু আমার নবী একটু সামনে নিয়ে গেল, সামনে যেই মাত্র নিয়ে গেছে আল্লাহর হাবিব দেখতেছেন বিশাল বড় একটা নদী, ওই নদীটা হলো রক্তের চাইতে আরো লাল। এই রক্তের নদীটার পানি কেমন জানো নি, এটা কিন্তু খোয়াই নদীর পানির মতো না, এটা কিন্তু মেঘনা নদীর পানির মতো না। এই নদীর পানি হলো অনেক গরম। এই দুনিয়ার পানি যত গরম, ওই নদীর পানিটা তার চাইতে 70 গরম। দুনিয়ার আগুন যত গরম, ওই পানিটা 70 গরম। এমন একটা পানির মধ্যে অনেকগুলা মানুষ হাওমাও করে কাঁদতেছে। নবী তো উম্মতের দেওয়ানা, উম্মতের কষ্ট দেখলে আমার নবীর ভালো লাগে না। আল্লাহর হাবিব বলে জিবরাইল ওরা কারা রে এমন ভাবে রক্তের নদীর মধ্যে কেন হাওয়া করে তারা কাঁদতেছে, কিন্তু নবী দেখতেছেন কি জানেন না। আল্লাহর হাবিব বলেন আমি দেখলাম নদীর পাশে বিশাল বড় ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে দাঁড়ায় রয়েছে। ওরা যখন সাতটাইতে কিনারে আসে আবার তাদের মাথার মধ্যে পাথর দিয়ে মাইরা এদেরকে আবার মাঝখানে নিয়ে ফেলে দেয়। এবার আল্লাহর হাবিব বলে ও জিবরাইল ওরা কে এমন ভাবে গভীর নদীর মধ্যে হাওমাও করে কাঁদতেছে, ওরা কারা? এরা কারা জানেন নবী? এরা হলো দুনিয়ার সুদখোরের দল। আপনাদের দিনার পুরুষ নাই, ঘুষ নাই, আর জোরে কোন আছে না নাই। এই সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। সুদের টাকা দিয়ে তিনতলা বিল্ডিং করে ঘুমাইতাম না, হালাল টাকা দিয়ে ঘাম গরম টাকা দিয়ে দিনের ঘরে ঘুমাবো। সুদের
সুদের টাকা দিয়ে বোয়াল মাছ, ইলিশ মাছ, কই মাছ, রুই মাছ, দেশি মুরগি, পোল্ট্রি মুরগি, ফার্ম টারাম, সং তরকারি আছে, 8-9 প্রকার তরকারি দিয়ে ভাত খাইতাম না। দরকার হয় শুটকির ভর্তা দিয়ে, হালাল টাকা দিয়ে ভাত খাবো, কথা বলেন ঠিক না? এই আমার ফুলাফান্ডি কে আসমত আসো, সবাই দিকে কে আসো, অ্যাকশন অ্যাকশন। সুদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। পরিষ্কার কথা। আমরা দেশে সুদখোরের পাওয়ার বেশি। ওরা আমাদেরকে আবার কখন ধরে ফেলে বলা যায় না। আমার ডর করে। বেশি না যদি আমার দৈরালো খালি বোয়ালিবারের দিকটা সাহস আছে। আমি কোনো সুদকে ডরাই না। আমি দান করি কণ্ঠে বলতে চাই ভাই, সুদের সজ্জা দুটা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। আমি তো এই ওয়াজ করে আপনাকে বাঁচাইলাম বাবা, আমি আপনাকে তো ভালো কাজ করলাম সতর্ক কইরা, আর আপনি উল্টা আমার বিরুদ্ধে ফতোয়াবাজি কইরা একটা বাপ লয়া চান না। বাপ ছুড়াইলাম। কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু আল্লাহর মসজিদের সভাপতি হওয়ার যোগ্য নয়। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামের চাকরির মধ্যে সিটটা জায়গা আমার সামনে আইলো না কোনোদিন। দেখলাম হইলে তার ভাড়াটা কত। আমি তার ভাড়া ধরে কইলাম হইলে বাইরে আমার দিকে বাড়ি মার। এরপর তোমার ফাউডা ধরে কই, ফাউডা ধরে কই, বাবা আপনি সুদ খান না, ফাউডা ধরে কই। কারণ রাসূল বলেন আরো ভয়ঙ্কর ওয়াজ আছে হাসর মাঠে, আমি গেলে এখানে কইতাম না। ও আবার বহুত লোক আছে, কিছু আজকের মাহফিলটা এটা না, দিনারপুর কলেজ মাঠ এটা। আচ্ছা তাহলে একটা কথা বলতে হয়। দিনারপুর কলেজ মাঠ নিয়ে কিছু অ্যালার্জি ছিল, কিছু অ্যালার্জি কিছু লোক আমার বিরুদ্ধে কথা লেখছে। হ্যাঁ এখন তথ্য নিয়ে দেখলাম যে এগুলো সুদের লোকে জড়িত। তাহলে আমার ওয়াজটা মোটামুটি না হালকার উপর ঝাপসা হইছে না মোটামুটি। Easy to say but difficult to do. আজকে দেখলাম এক হিন্দু মানুষ কলেজের অধ্যক্ষ, কলেজের অধ্যক্ষ নেই, কলেজের অধ্যক্ষ আরে নাম কি তনুজ রায়, আজাদ ভাইয়ের সহপাঠী, এই কলেজের অধ্যক্ষ। আমি রুমে যাওয়ার পরে কই, হুজুর আপনি তো সবুজ পছন্দ করেন, এইজন্য আপনাদের কাছে সবুজ তসবিহ আনছি। আবার বলছে হুজুর একটা কালো পাগড়ি কাপড় আনছি। বলছে 24 সালে একটা ডায়েরি আনছি, আমাকে আইনা দিছে। আমি খুব খুশি হয়েছি, কেন আমি সম্প্রীতি নিয়ে কথা বলি। যার ধর্ম পালন করবে, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জা যাবে, মুসলমান মসজিদে যাবে। এই দেশ স্বাধীন করতে গিয়ে সবার অংশগ্রহণ ছিল। এই জন্য অন্যান্য ধর্মের মানুষদেরকে প্রোটেকশন দেওয়া আমাদের মুসলমানদের দায়িত্ব। 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমাদের অন্য ধর্মের মানুষদেরকে আমাদের কাছে একসাথে বেশি নিরাপদ রাখতে হবে। তাদেরকে কোনো ক্ষতি করা যাবে না, তাদেরকে কোনো কষ্ট দিয়ে কথা বলা যাবে না। এটাই ইসলাম। কথা বলেন ঠিক না ঠিক? আরেক মানুষ বুলবুল ভাই, মারহাবা জোরে গান। আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের মাহফিল মনে হচ্ছে প্রাণবন্ত হচ্ছে, তাই কি? আমার জন্য না, আপনাদের জন্য। মারহাবা জোরে গান। আমি একদিন এক লাগে কে আমার জিগাইতো, আপনারা আসছেন থেকে কিন্তু আজকে এখন আমি ভাবলইছি একটা। হ্যাঁ আসলে মূলত ক্রেডিট আপনাদের। তবে যেই যাই বলুন না কেন, হারামকে কখনো হালাল বলা যাবে, আর হালালকে কখনো হারাম বলা যাবে। এখন বলেন সুদ কি চলবে না বন্ধ হবে? আওয়াজটা বড় হবে, সুদ কি চলবে না বন্ধ হবে?
এক বেচারা আমার জিগা হুজুর সুদের ব্যাপারে এত ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে কিছু কর না। আর আমি কি করতাম 1500 বছর আগে? আমার নবী তো বলে গেছে আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ওই চুলের ইসলাম ধর্মের মধ্যে আছে দেখেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ খাইবো আর যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামী। এখন আপনারা বলেন দিনারপুরের মানুষ, নবীগঞ্জের মানুষ, আপনারা কি ঘুষ খাবেন না ঘুষ দিবেন? খাইতাম না, দিতাম না। তাহলে বিচার আসার মধ্যে কি ঘুষ চলবো? ফতোয়াবাজির মধ্যে ঘুষ চলবো? যদি আপনি ইনসাফ ভিত্তিক বিচার করতে পারেন, হাসর মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আর নিচে ছায়া দিব। এর মধ্যে এক শ্রেণী হইল যারা ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ। আমরা দেশের কিছু বিচারক আছে এরকম, বলি এটা হইল মুরব্বী বিচারক। পাউডা ধরে পাউডা ব্যথা করে আর কি একটু বাইরে বলে আরাম লাগে, এমনি বৈশা শুনে ক আচ্ছা তোমার গরু তার ধান খাইছে, হয়তো তুমি 2 কেজি ধান খাইলা হইলে, তো তুমি যে গরুটার মানুষের তো আওয়ান, তো এটা তো চতুষ্পদ যন্ত্র, বুঝে না। তারে না মাইরা যদি তুমি গরুর মালিকের কাছে কইতা যে আপনার খাইলেছে, হয়তো বা উনি কিছু তোমার বুঝ দিল গরুটার মারাটা ঠিক হয়েছে না। আচ্ছা যাই হোক, আসলে তোমার গরুটা তুমি বাইন দিয়ে রাখো, সাইরা রাখো না, যেন সম্পদ না খায়, আরেকজনের খেয়াল যাতে না খায়। আর তোমারও কই তোমার এখানে 1 কেজি ধান হইতো খাইলেছে, আল্লাহ যদি ইচ্ছা করে আরেক খালে তোমার 3 কেজি ধান দিয়ে দিব। আর আরেকটা আছে এরকম তোর গুণ খাইছে কি লাগে রে? হ্যাঁ একটা মেনশন রে ফিডাই আর দি বাংলার দরকার। কথা কোন কি লাগে? কথা কোন কেন মিয়া? আজকে অসংখ্য বিচার শুধুমাত্র ঘুষের কারণে, দুর্নীতির কারণে আর কনসাইন্সের কারণে, ইনসাফ না হওয়ার কারণে সমাজের মানুষ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কথা বলেন বাইরে আমার ভিতরে রাগ করেন না, আমি তো বলছি না। নবী কইছে যে ঘুষ খাইবো, যে ঘুষ দিব না জাহান্নামে যাইবো। আমি আপনারা জান্নাত থেকে বাঁচাবার লাগে গরম গলায় কথা কইছি। আপনি আমার লাগে ফেলেন কে লাগা? আমি কি করছি রে বেটা? হ্যাঁ ও একজনের কইছে লেখছে যে মসজিদের ইমাম সাহেবের বেতন নাই, অত টাকার হাদিয়া দিয়া বক্তা কিনলে গানে হয়। এটা তো কত হয়। এই বাংলাদেশের ভিতরে ইমামদেরকে দৈরা মাহফিলে হাজার মানুষের সামনে দাঁড়ায় জিজ্ঞাসা করি তোর বেতন কত? কমিটির কয়া যায় বাবা ইমাম সাহেবের বেতনটা বাড়ায় দিবেন, কয়া যায় না? ভিডিওগুলো পান না যে এই ইমাম সাহেবটা যদি সিএনজি চালাইতো 30,000 টাকা রুজি করতে পারতো, 20,000 টাকা রুজি করতে পারতো। সে 6,000 টাকা দিয়া আপনার এখানে চাকরি করে, মানে কি তা ঠেকাত করছে না? হ্যাঁ মেহরাবটা পাতা দিব পাহাড় দেওয়ার জন্য এখানে ইমামতি করে। যদি টাকাই চাইতো তাহলে সিএনজি চালায় মাটি খাইতো, 120 টাকা রুজি করতে পারতো। ঠিক না? এই কথাটা তুমি যে লেখছো ইমাম সাহেবের বেতন না দিয়া হুজুর হাদিয়া দিয়া আমি কে লেখা? তুমি কোন ইমাম সাহেবের পক্ষে কথা কইছিলা? তুমি কয়টা কথা কইছিলা ইমাম সাহেবের পক্ষে? কোন জায়গায় কইছিলা? ওই আমি কিটা কই জানেননি? এখন হাদিয়া দিব কমিটিরা। কে দিবে? হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত। কথা কোন ঠিক না বেটি? একজন ভালোবাসলে বাড়ি লিখা দিলা। আজকে হিন্দু প্রিন্সিপাল আমারে তসবিহ দে, আমার রুমাল দে। আরে ভালোবাসা গেছে ফতোয়া কিতা আবার রে? ফতোয়াটা কে বুঝি না। তো আমিও লাস্টের কথা হইল কি, লাস্টের কথা হইল আসলে সমাজে কিছু লোক আছে, এরা মানুষকে খোঁচা দিয়া কথা না বললে শান্তি লাগে না। দিনের পুরের মানুষগুলো এত কষ্ট করে কতগুলো লাইটিং করে সাজাইছে। আমি যদি পাইতাম রে ভাই কইলাম ভাই আমার একটু পেটে ব্যথা করছে আজকে, আমার বদলা আপনি ওয়াশটা করেন, আমার হাদিয়া ডান গান গা ওয়াজের মধ্যে ওয়াশটা করেন। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? সংবিধান রাষ্ট্র ধর্ম
ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে ঠিক না? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে ঠিক না? হাদিয়া দে এক বেটা নে আরেক বেটা তোর চলে কি লাগা? এটা বুঝলাম না কিছু, এটা কিচ্ছু বুঝলাম না বাজান। ভালোবাসা যেখানে শান্তি সেখানে। আমি ফেসবুকে লেখার জবাব দিচ্ছি, কেবল ওই ভাই স্মরণ করে দিয়েছি দিকে। আমারে অনেকে বলছে, আমি বলছি বাবা ইতনা জবাব আমি দেই না, কারণ আমার হইল বাবা আমি টিহা দিয়া মানুষ কিনছি না, আমি ভালোবাসা দিয়া একটা প্রেমের সাগর বানাইছি। কথা ঠিক না বেটি? ফুলাপান ভালোবাসে, কেন লেগে ভালোবাসে? একবার দেখো আহিরি ওয়াজ শুনতে হয় না, তাহিরি দেখতে হয়। বুলবুল ভাই দেখলে কি তো 2 ঘন্টা লাগে? আমরা যে মেয়ে দেখতাম যাই, কাপড়টা যেন দেখা, আলহামদুলিল্লাহ শেষ 2 ঘন্টা ধরে রাখেন দিক কালই দেখতে 2 ঘন্টা লাগে। যেহেতু পাবলিক তাহিরির সামনে 2 ঘন্টা বসে থাকে, তার মানে বোঝা গেল ওরা দেখতে আসে না, বরং দেখার পাশাপাশি তারা প্রেম বিলাইতে আসে, তারা কথা শুনতে আসে, হত্যাকরণ করতে আসে, বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াইবার প্রতিশ্রুতি গ্রহণ করে। কথা বলেন ঠিক না বলেন? পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানাবার দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। কথা বলে ঠিক কি না বলো? সুরের গোষ্ঠী চলবে না, বন্ধ হবে। হাসর মাঠে সাপ কুটি সাপ দেবো, মুখটা খুল কিল্লে সবুল মারবো কিন্তু। হ্যাঁ সব সার মুখের ভিতরে বড় হইব। আর শুক্রের নামাজ পড়লে কেমন হতে চাইতেছে? শুক্রের নামাজটা দেখেন। সালামটা ফিরে পাবেন না। ভাই আমার প্রতি রাগ করেন না, ভাই আমার প্রতি রাগ করেন না। আমি ওয়াজ যা পাইছি আজকে তা কইতাছি। আমার কবর ওয়াজ দিছেন না, কবরে আযাবের ওয়াজ করতেছি। তো দুনিয়াতে থাকি তো হালাল খাইতিব নাকি কবরে যায় হালাল খাওয়ার সুযোগ আছে? তাহলে কবর যাওয়ার সুদ বন্ধ করতে হইব। কথা ঠিক কি না? পানসে রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। এই সুদ চলবে না, বন্ধ হবে। এটা সিদ্ধান্ত কার? সুদ যে হারাম সিদ্ধান্ত কার? সন্দেহ আছে? গভীর মনোযোগ। ইমাম সাহেব আছেন আমনে ইমাম দিকা আসই ডরায়েন নাম না আবার। আমি আসছি আপনার সাথে। আর আপনার এলাকার মানুষ অনেক ভালো। এই এলাকার মানুষ নবী বান্ধব মানুষ। আগেই কইছি আলহামদুলিল্লাহ।